তোমাতে আমি। লেখক হ্যাপি রানী। ১ সকালবেলা ভালোবাসা। সকালটা রোদঝলমলে হলেও ভূষণের মনটা কেমন যেন অস্থির। বিছানায় উঠে পাশে তাকাতেই দেখল হ্যাপি রান্নাঘরে যাচ্ছে। মাথায় খোপা, পরনে হালকা নীল সুতির শাড়ি, কানে টুকটুকে ছোট দুল, যেন ভোরের আলোয় ঘুমচোখা রঙের মতো কোমল। ভূষণ বিছানা থেকে উঠে গেল। পেছনে থেকে গিয়ে হ্যাপির কাঁধে হাত রাখল। কি রে, এমন করে হঠাৎ ছুছিস কেন? হ্যাপির চোখে একটুখানি চমক, তবুও হাসি লুকোতে পারল না। তোর গন্ধে আজ চা খাওয়ার আগেই ঘুম ভাঙল রে, ভূষণ হেসে বলল। হ্যাপি একটা কড়াইতে চা ফুটাতে ফুটাতে বলল, এইসব কথা এখনো শিখিস কই থেকে? তোর চোখ থেকে। প্রতিদিন নতুন কিছু শেখার জায়গা। হ্যাপি একবার তাকিয়ে হাসল। সেই হাসতেই আটকে থাকে ভূষণের সমস্ত সকাল। ২ সংসারের ভেতর ভালোবাসা। ভূষণ আর হ্যাপির বিয়ের বয়স ৫.৫ বছর। কিন্তু দুজনেই বিশ্বাস করে, প্রতিদিন প্রেমটা যেন নতুন করে শুরু হয়। অফিস বাসা দায়িত্বের মাঝে সময় বের করে নেওয়া সহজ নয়, কিন্তু তারা জানে, ভালোবাসা মানে সময় বানানো। একদিন রাতে ভূষণ বাড়ি ফিরে দেখল, হ্যাপি ডাইনিং টেবিলের ওপর একটা কাগজ রেখে গেছে। সেখানে ছোট করে লেখা, রাতে ছাদে দেখা করো, আমার জন্য একটা গল্প এনো। ভূষণ হেসে ফেলল। এই মেয়েটা এতদিন পরেও প্রেমের খেলা একটুও বদলায়নি। ছাদে গিয়ে দেখল, হ্যাপি বসে আছে, পাশে ২টি চায়ের কাপ। মাথায় চাদর জড়ানো, হালকা ঠান্ডায় শরীর কাঁপছে। ভূষণ গিয়ে জড়িয়ে ধরল। শুনবি গল্প? প্রশ্ন করল সে। শুধু গল্প না, তুই বলবি, আমরা দুজন মিলে কেমন করে প্রেমে পড়েছিলাম আবার। হ্যাপির চোখে খেলে গেল শীতের জোছনা। ভূষণ বলল, তোর মুখের দিকে তাকিয়ে একদিন মনে হয়েছিল, এই মেয়েটার সঙ্গে জীবন কাটিয়ে দিতে চাই। সেই দিনের পর আর তোর মুখ ছাড়া কিছু দেখতে পারি না। হ্যাপি চুপ করে মাথা রাখল ওর বুকে। তাপ পাওয়ার চেয়ে ভালো, এই স্পর্শে যে সে নিরাপদ, সেটা জানার অনুভূতি আরও বেশি। ৩ অভিমান ও মানভঞ্জন। ভালোবাসায় যেমন হাসি থাকে, তেমনি থাকে কষ্ট, অভিমানও। একদিন হ্যাপি সকাল থেকে চুপচাপ। ভূষণ বুঝতে পারলেও কিছু বলে না। কাজ শেষে সে হ্যাপির প্রিয় চকলেট আর ছোট্ট এক প্যাকেট ফুল নিয়ে ফিরে আসে। হ্যাপি তখন বসে আছে, বিছানার কিনারে। মুখটা গম্ভীর। ভূষণ দরজা বন্ধ করে সামনে গিয়ে বসে। কি হয়েছে রে, তুই বুঝিস না? হ্যাপি মুখ ঘুরিয়ে নেয়। তাই নাকি? কিন্তু আমার তো তোকে ছাড়া কিছুই বোঝে না, বলে ভূষণ তার কোলের ওপর মাথা রাখে। হ্যাপি চুপ করে থাকে। ভূষণ পকেট থেকে ছোট্ট চিরকুট বের করে দেয়। তাতে লেখা, তোর মন খারাপ মানে আমার পৃথিবী থেমে যায়। রাগ করিস, কিন্তু তোর কাছ থেকে দূরে যাস না। আমি তোরই ভূষণ। হ্যাপি চোখ মুছে বলে, তুই জানিস কি করে আমার মনটা কেমন? ভূষণ হেসে বলল, কারণ তোর মনটা আমার ভেতরেই থাকে। ওরা দুজনেই হাসল, গালগল্পে জড়িয়ে গিয়ে। ৪ ছুটির দিনে স্মৃতি খোঁজা। শনিবারের ছুটির দিন। ভূষণ হঠাৎ প্রস্তাব দিল, চলো না, আজ কোথাও যাই। অনেকদিন ঘোরাঘুরি হয়নি। হ্যাপির চোখে আলো। চল, সেই পুরনো বাড়িটার কাছে যাই না, যেখানে প্রথম দেখা হয়েছিল। ওরা রওনা দিল। ট্রেন ধরে প্রায় ১ ঘন্টার রাস্তা। যেতে যেতে দুজনে গল্প করল, পুরনো গান গাইল, জানালার পাশে বসে শহরের বাইরে চলে যাওয়ার প্রশান্তি নিল। বাড়িটার সামনে গিয়ে হ্যাপি হেসে বলল, তুই তো তখন একেবারে গম্ভীর ছেলেটা ছিলি। ভাবতাম, কেউ প্রেমের প্রস্তাব দিলে কিসের রিকশন দিবি। ভূষণ বলল, আর তুই? চোখের চাউনি এত তীব্র ছিল, মনে হতো তাকালে বুক কাঁপে। তবুও চেয়েই যেতাম। ওরা বাড়িটার চারপাশে হাঁটল, পুরনো গাছটার নিচে গিয়ে বসল। অনেক কথা হলো, অনেক হাসি। সময় যেন থেমে গিয়েছিল। ফিরে আসার সময় হ্যাপি ভূষণের কাঁধে মাথা রেখে বলল, এমন দিন চাই রোজ। সময় থেমে থাকুক, শুধু আমরা থাকি। ভূষণ বলল, তুই থাকলেই আমি বাকি সব ভুলে যেতে পারি। ৫ একদিন হঠাৎ শীতের এক সন্ধ্যায় হ্যাপির শরীরটা খারাপ হয়ে পড়ে। হালকা জ্বর, কাশি। ভূষণ সব কাজ বন্ধ করে ওর পাশে বসে। রাতভর কাপড়ে জল ভিজিয়ে গায়ে চাপায়, ওষুধ খাওয়ায়, মাথায় হাত বুলিয়ে দেয়। হ্যাপি আবছাভাবে বলল, তুই আমার জীবনের সব কিছু। ভূষণ হাত ধরে বলল, তুই ছাড়া আমি এক কণাও না। আমার সবকিছু তুই। সেই রাতে ভালোবাসা শব্দ ছাড়াও প্রকাশ পেল, যত্নে, স্পর্শে, নিঃশ্বাসে। ৬ আবার নতুন করে প্রেম। ভ্যালেন্টাইন্স ডে আগের দিন।
হ্যাপি ঘর সাজাচ্ছে, মোমবাতি, লাল কাগজে মোড়া উপহার, ছোট ছোট চিরকুটে লেখা ভালোবাসি। ভূষেণ ফিরেই চমকে গেল। হ্যাপি শেষ।